Assalamu alaikum. Hello everyone. How are you? I hope you are doing so well by the grace of Almighty Allah. আমি মোহাম্মদ আলামিন বাংলায় কোডিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে স্প্রিং বুট অ্যান্ড বুট নিয়ে হচ্ছে আমাদের এই সিরিজ এবং বাংলায় কোডিং এর এটা সর্বপ্রথম ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওর কোয়ালিটি ক্যান বি একটু গোলমাল হইতে পারে, এই টপিক থেকে ওই টপিক সিকোয়েন্সিয়ালি অ্যাকচুয়ালি আমি নাও আগাইতে পারি, বাট আমি আমার লেভেল বেস ট্রাই করবো যেন কোয়ালিটি মেনটেন থাকে ভিডিওতে। ইচ অ্যান্ড এভরি ভিডিও ইজ ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ এই সিরিজে হচ্ছে আমি 1 থেকে 50টা ভিডিও লিস্ট করছি। তো সিকোয়েন্সিয়ালি টপিক বাই টপিক 50টা ভিডিও সেট করছি, আর এই 50টা ভিডিওর পাশাপাশি হচ্ছে আমরা টোটাল 12টা প্রজেক্ট করব। মানে এই কয়েকটা টপিক মিলে যখন দেখবো যে না একটা টপিক হয়েছে, তারপরে ওই টপিক এবং ব্যাকের যে টপিকগুলো ছিল ওই টপিকগুলো দিয়ে আমরা হচ্ছে একটা মানে অ্যাটলিস্ট যতটুকু রিয়েল লাইফ প্রজেক্ট করা যায় ওইভাবে হচ্ছে ট্রাই করব। সো এই 50টা ভিডিওর সাথে আমরা টোটাল প্রজেক্ট করব হচ্ছে 12টা। সো ওগুলোর জন্য আবার এক্সট্রা করে টিউটোরিয়াল তো মাস্ট থাকবেই। আশা করা যাচ্ছে এই ভিডিও সিরিজ যদি আপনারা ফলো করেন তাহলে আই গেস আপনি অ্যাটলিস্ট বলবো একদম মিনিমাম রেকমেন্ডেশন হচ্ছে যে আপনি কোথাও হচ্ছে ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করা বা লাইক 1 ইয়ার এক্সপিরিয়েন্স উইথ এই স্প্রিং বুট, মানে স্প্রিং বুট দিয়ে হচ্ছে কাজ করতেন একদম বেগিনার লেভেলের। বেগিনার মিনস হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে আপনি জুনিয়র হিসেবে কাজ করার এক্সপিরিয়েন্স অ্যাচিভ করবেন যদি আমার ডিরেকশনগুলো ফলো করেন অ্যান্ড হচ্ছে প্র্যাকটিস করেন, প্রপার প্র্যাকটিস করেন। দ্যাটস অল। এখন হচ্ছে আমার সম্পর্কে একটু ছোট করে বলি। আমি মোহাম্মদ আলামিন, পড়াশোনা করতেছি IUBAT বা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এটা হচ্ছে আমার 4র্থ বর্ষ আর কি। সো লেটস গেট স্টার্টেড টু দ্য স্প্রিং বুট। সো আজকের ভিডিওর এজেন্ডা হচ্ছে আমাদের হোয়াট ইজ স্প্রিং বুট, কোর ফিচার, বেনিফিট অ্যান্ড ইউজ কেস, স্প্রিং ফ্রেমওয়ার্ক ভার্সেস স্প্রিং বুট। তার আগে বলে রাখি যে এই সিরিজের জন্য আপনাদের কি কোনো প্রি রিকুইজিট আছে কিনা। হ্যাঁ, একটু প্রি রিকুইজিট আছে, সেটা হচ্ছে যে আপনার অ্যাটলিস্ট বাই জাভা জানতে হবে অ্যান্ড অ্যাটলিস্ট প্রোগ্রামিং নলেজ থাকতে হবে, যেটা ইউ হ্যাভ টু হ্যাভ। আর বাকিগুলো হচ্ছে যে এটা আমরা যেগুলো ইউজ করবো HTML, লাইক HTML এর বেসিক এগুলো আই থিঙ্ক জানা থাকার কথা, আর জানা না থাকলে এগুলা শিখতে খুব বেশি সময় লাগে না। সো এটা আপনি কোর্স চলাকালীনও হচ্ছে আপনি শিখে ফেলতে পারবেন। আর শুধু আপনাকে এতটুকু বলবো, যদি আপনার জাভাটা কমপ্লিট থাকে, ইভেন কোর জাভা, আমি বলবো ভালো করে শেখার চেষ্টা করা। সো ভালো করে শিখে আসলে এখানে এসে সেটা ইমপ্লিমেন্ট করতে আপনার জন্য ইজি হবে। কিন্তু আপনি যদি জাভা স্কিপ করে আসেন যে না এখান থেকে পাশাপাশি শিখবো, তাও পারবেন, বাট ওইটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কতটুকু হবে আই এম নট শিওর, অ্যান্ড কতটা ফ্রুটফুল হবে তাও শিওর না। সো আমি আপনাকে বলবো যে জাভাটা অ্যাটলিস্ট ভালো করে শিখে আসেন, কারণ এর মাঝখানে আমরা যতগুলো শিখবো সবগুলোই কিন্তু আপনাকে শিখতে হবে। অ্যান্ড যেহেতু আমি ট্রাই করবো অ্যাটলিস্ট একটা ভিডিও দেওয়ার জন্য পার উইকে, কারণ যেহেতু রানিং স্টুডেন্ট, সো ইটস ভেরি মাচ ডিফিকাল্ট ফর মি। আজকের ভিডিওটা কেমন হবে নট শিওর, বাট অবশ্যই হচ্ছে জানাবেন অ্যান্ড হচ্ছে আর কি ইমপ্রুভ করা যায়। আর হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকেও ইনভাইট করতে পারেন যে একটা নতুন বাংলায় স্প্রিং বুটের সিরিজ চালু হচ্ছে। সো আই থিঙ্ক বাংলায় এর আগে একটা সিরিজ ছিল যেটা হচ্ছে অনেক ওল্ড ছিল, অ্যারাউন্ড 10 ইয়ার্স বিফোর। সো সো 10 বছর পরে আরেকটা কমপ্লিট প্লেলিস্ট হইতে যাইতেছে। সো লেটস get into the point. So what is Spring Boot? Spring Boot is a nothing but an open source Java based framework. So এটা হচ্ছে একটা Java based framework used to create standalone. Standalone means নিজে নিজে রান হইতে পারে উইদাউট অ্যাসিস্ট্যান্স অফ সার্ভার। মানে সার্ভার আছে বাট আমাদের এক্সট্রা করে সার্ভার অ্যাড করতে হয় না, যেটা হচ্ছে লাইক পিএইচপি করার সময় তখন হচ্ছে আমাদেরকে জ্যাম্প ইউজ করতে হয় বা ওয়াম্প ইউজ করতে হয়, আলাদা করে সার্ভারের প্রয়োজন হয়। সো স্প্রিং বুট ডেভেলপ করার সময় আমাদের আলাদা করে সার্ভার দরকার নাই। প্রোডাকশন গ্রেড স্প্রিং অ্যাপ্লিকেশন। সো স্প্রিং অ্যাপ্লিকেশন তো বুঝছেনই যে স্প্রিং, এটা যেহেতু স্প্রিং, সো স্প্রিং অ্যাপ্লিকেশনস। সো প্রোডাকশন গ্রেড বলতে কি বোঝায়? প্রোডাকশন গ্রেড বলতে হচ্ছে বিজনেস অর্গানাইজেশনে আমরা যেই ধরনের সফটওয়্যারগুলো অ্যাকচুয়ালি ইউজ করি, ইআরপি বা যে লেভেলেরই ইনফরমেশন সিস্টেম যাই করি না কেন, সো ওগুলোকে বলা হয় প্রোডাকশন গ্রেড, মানে যেগুলো আসলে ইন্ডাস্ট্রি লেভেলে ইউজ হয়, সো ওগুলোকে আমরা প্রোডাকশন গ্রেড বলি।
অ্যান্ড অ্যাপ্লিকেশন উইথ মিনিমাল কনফিগারেশন। সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে সেটা হচ্ছে যে মিনিমাল কনফিগারেশনটা হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক এত একটা পেইনফুল ছিল, যেটা হচ্ছে কনফিগার করতে করতে এইটার জন্য কনফিগারেশন, ওইটার জন্য কনফিগারেশন, মানে বিন এক্সামেল কনফিগারেশন অথবা জাভা কনফিগারেশন যেটাই বলেন না কেন, এ লট অফ কনফিগারেশন করতে হইতো আমাদেরকে, যেটা হচ্ছে স্প্রিং বুট আমাদেরকে রিলিজ করে দিছে যে বাবা তোমাদের হচ্ছে এখন আর কনফিগারেশনে ফোকাস করতে হবে না, ইউ ক্যান ফোকাস অন ইউর বিজনেস লজিক অনলি। কনফিগারেশন যা আছে বেসিক্যালি আমিই করে দিচ্ছি, সো তোমার এইটা নিয়ে আর কোনো প্যারা খাওয়ার দরকার নেই। অ্যান্ড ডেভেলপাররা মানে অনেকটাই হাঁপ ছেড়ে আছে। ইভেন আমি যখন স্প্রিং ফ্রেমওয়ার্ক শিখতে গেছি আমি নিজেও অনেক পেইনে ছিলাম যে মানে এত কনফিগারেশন কেন করতে হয় ভাই, অন্যগুলোতে তো এতগুলোর দরকার ছিল না। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট যে স্প্রিং ফ্রেমওয়ার্ক ইউজ করলে অনেক কনফিগারেশন করতে হয়। সো দ্যাটস অল। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আমাদের এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আমার কি তাহলে স্প্রিং ফ্রেমওয়ার্কটা আগে শিখে আসতে হবে? না, আমি বলবো 100% নট নেসেসারি যে আপনাকে স্প্রিং ফ্রেমওয়ার্ক শিখে আসতে হবে। এখন স্প্রিং ফ্রেমওয়ার্ক ছাড়া নাকি জব পাওয়া যায় না। হ্যাঁ, ইটস এ কাইন্ড বিট ট্রু, কারণ হচ্ছে ধরেন অনেক আগের স্প্রিং ফ্রেমওয়ার্কের অ্যাপ্লিকেশনগুলো ছিল, ওগুলো তো কনভার্ট হয়ে স্প্রিং বুটে আসতেছে। সো আপনি যদি একটা টিমের সাথে কাজ করেন তাহলে হচ্ছে আপনার স্প্রিং ফ্রেমওয়ার্কের বেসিক তো আপনাকে জানতে হবে, অ্যান্ড সেগুলো কীভাবে কনভার্ট করতে হবে। বাট যেহেতু আপনি সিনিয়র পজিশন হিসাবে যাবেন না, সো মানে তারা অ্যাকচুয়ালি চায় যে থাকলে তো ভালো, যদি না থাকে তা এটা একটা পেইনফুল তাদের জন্য যে আপনাকে আবার শিখানো বা কনসেপ্টগুলো দেখানো। বাট অ্যাজ এ জব সিকার হিসাবে আপনার অবশ্যই আপনার লেভেল বেসড হচ্ছে আপনার প্র্যাকটিস করা উচিত। সো স্প্রিং ফ্রেমওয়ার্ক না শিখে সরাসরি স্প্রিং বুট শিখলেও মানে আই গেস কোনো প্রবলেম নাই। অ্যান্ড স্প্রিং ফ্রেমওয়ার্কের বেসিক লজিকগুলো দেখলে তখন আপনি বুঝবেন যে আপনি স্প্রিং বুট কোথায় আগায় আছে আর স্প্রিং বুট কেন পিছিয়ে গেছে। নট শিওর মানে স্প্রিং ফ্রেমওয়ার্ক কোথায় পিছিয়ে গেছে অ্যান্ড স্প্রিং বুট কোথায় আগায় গেছে। সো আচ্ছা, এখন হচ্ছে কোর ফিচার অফ স্প্রিং বুটের মেইন ফিচারটাই হচ্ছে আপনার অটো কনফিগারেশন। মেইন ফিচার মিনস হচ্ছে কোর ফিচার, মানে যেটাতে আসলে তারা ফোকাস করছে। আমরা আগেই দেখে আসছি যে মিনিমাল কনফিগারেশন, রাইট? সো এই হচ্ছে অটো কনফিগারেশন স্প্রিং বুট ফ্রেমওয়ার্কের জন্য। স্প্রিং ফ্রেমওয়ার্কের জন্য আগে হচ্ছে আলাদা করে এইচটিটিপি সার্ভার বা আপনার এই টমক্যাট যে সার্ভারটা, এগুলো হচ্ছে আলাদা করে অ্যাড করতে হইতো, রান করতে হইতো, যেটা হচ্ছে স্প্রিং বুটে কি হয়েছে, স্প্রিং ফ্রেমওয়ার্কটা অ্যাড করে দিছে, টমক্যাট সার্ভারটা এমবেডেড করে দিছে। আর এই যে অটো কনফিগারেশন তো চলে আসছে, এই যে ম্যানুয়াল যে কনফিগারেশন ছিল বা বিন কনফিগারেশন, এক্সাম্পল কনফিগারেশন যাই বলি না কেন, এটাকে হচ্ছে রিডিউস করে দিছে, অ্যান্ড দ্যাটস এ কমপ্লিট স্প্রিং বুট। সো স্প্রিং বুট অটো কনফিগারেশন হচ্ছে কনফিগারেশন ডিপেন্ডেন্সিস ইউ ইনক্লুড রিডিউস বয়লারপ্লেট কোড, মানে বয়লারপ্লেট কোড লিখা লাগবে আমাদের, সেটা হচ্ছে রিমুভ করে দিছে। স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন, যেটা আমি অলরেডি বলছি যে রান উইদাউট অ্যান এক্সটার্নাল অ্যাপ্লিকেশন সার্ভার, আমাদের হচ্ছে সার্ভার দরকার হয় না, অ্যাজ অলরেডি সার্ভার ইজ এমবেডেড টু দ্য স্প্রিং বুট। অপিনিয়নেটেড ডিফল্টস প্রোভাইড ডিফল্ট কনফিগারেশন। সো এখানে দেখেন বারবার ঘুরে ফিরে কিন্তু কনফিগারেশন কথাই আসতেছে। সো মানে ডিফল্ট কিছু কনফিগারেশন আপনাকে দিয়ে দিচ্ছে। এক্সট্রিম লেভেলের চেঞ্জ যদি আপনি না আনতে চান তাহলে মানে আপনার এত বেশি কনফিগার করতে হবে না। সো ইটস লেস অ্যামাউন্ট টাইম যে আপনাকে দিতে হবে আপনি কনফিগারেশনের জন্য। আর হচ্ছে এমবেডেড সার্ভার, ইট ইনক্লুডস এমবেডেড সার্ভার লাইক টমক্যাট। আর স্প্রিং বুটের হচ্ছে যে আরও যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে সিকিউরিটি, ইটস রিয়েলি অ্যাওসাম ফিচার, মানে এটা কী বলবো, মানে অসাধারণ, মানে এটা নিয়ে আসলে কিছু বলার নেই। সিকিউরিটি ফিচারটা আসলেই জোস। আপনি যখন কাজ করবেন সিকিউরিটি নিয়ে তখন দেখবেন যে ইটস ভেরি অসাম অ্যান্ড খুবই এনজয়েবল অ্যাকচুয়ালি। এরপর হচ্ছে লগিং, ক্যাশিং, কটলিন সাপোর্টটাও দিচ্ছে আস্তে আস্তে, অ্যান্ড ভ্যালিডেশন। সো যদি কটলিন নিয়ে কেউ পেশনেট থাকেন তাহলে সেও স্প্রিং বুট ফিচার, স্প্রিং বুট নিয়ে কাজ করতে পারবেন। ভ্যালিডেশন ইটস কাইন্ড অফ মানে সিকিউরিটির পরে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ভ্যালিডেশন ইজ অ্যানাদার অ্যাসাম থিংস, অ্যানাদার ফিচার। অ্যান্ড JSON as a for REST API testing, not bad. And the Spring application, so it's just an application, lazy initialization, এটা DBMS এর জন্য ভালোই কাজ করে, not bad. And admin feature,
এখানে কয়েকটা বিষয় আছে, যাই হোক এগুলো হচ্ছে আমরা যখন শিখবো তখন টপিক ওয়াইজ হচ্ছে দেখব। এখন আর এখানে কথা বলে থিওরিটিক্যাল কথা বলে ভিডিওর টাইমটা লম্বা করতে চাই না, অলরেডি 12 মিনিট হয়ে গেছে। সো লেটস গেট টু দ্য নেক্সট স্লাইড। সো বেনিফিটস অফ স্প্রিং বুট, এখানে হচ্ছে র্যাপিড ডেভেলপমেন্ট। স্প্রিং বুট কিন্তু ডে বাই ডে হচ্ছে তারা কিন্তু তাদের যেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে, একটা বাগ ফিক্স হইলে তারা আরেকটা পার্সনে হচ্ছে রান করতেছে, মুভ করতেছে। সো এই জিনিসটা আসলেই কিন্তু অসাধারণ। আপনার অ্যাপ্লিকেশন যেন যত বেশি সিকিউর থাকে, যত বেশি স্টেবল থাকে, অ্যান্ড ডিপেন্ডেন্সিটা যত বেশি কমানো যায়, স্প্রিং বুট কিন্তু র্যাপিড ডেভেলপমেন্টের মাধ্যমে সেটাই করতেছে। সো স্প্রিং বুট অ্যাক্সেলারেট দ্যাট ডেভেলপমেন্ট প্রসেস বাই মিনিমাইজিং দ্য কনফিগারেশন অ্যান্ড সেট আপ টাইম। অলওয়েজ কিন্তু তারা কনফিগারেশনের কথাই বলতেছে, কারণ স্প্রিং ফ্রেমওয়ার্কে মানে অনেক কনফিগার করা লাগতো, সো টাইম চলে যেত অনেক। সো এটা দরকার নেই, রিডিউস বয়লার প্লেট কোড। সো এটা আগের স্লাইডে বলে আসছি যে আমরা বয়লার প্লেট কোডগুলো কিন্তু কমায় ফেলছে। অ্যান্ড শুধু আমাদের হচ্ছে অ্যালাইং ইউ টু ফোকাস অন বিজনেস লজিক। সো আমরা শুধু বিজনেস ইমপ্লিমেন্টেশনটাই করব, যে বিজনেসের লজিকটা শুধু আমাদের কোডে ইমপ্লিমেন্ট করব। মাইক্রো সার্ভিস সাপোর্ট। সো মাইক্রো সার্ভিসটা হচ্ছে, যদি কেউ না জেনে থাকেন তাহলে বলি, মাইক্রো সার্ভিসটা হচ্ছে ছোট ছোট অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি, লাইক এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, এটা আরেকটা পোর্শন। সো ধরেন একটা অর্গানাইজেশনে ইআরপি, রাইট? সো এখানে হচ্ছে একটা অর্গানাইজেশনে কি থাকতে পারে, এইচআরএম, রাইট? সো এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে হচ্ছে পেরোল, ওই এইচএমের ভিতরেও থাকতে পারে, আবার আলাদা করেও থাকতে পারে পেরোল। তারপরে হচ্ছে কর্পোরেটের জন্য কি থাকবে, অ্যাকাউন্টস। সো এরকম হচ্ছে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে না? সো ছোট ছোট ডিপার্টমেন্ট হইলেও তাদের কাজ কিন্তু কি আলাদা আলাদা, অ্যান্ড সেগুলো আলাদা। তো আমরা যখন সফটওয়্যার ডেভেলপ করব, একটা সফটওয়্যারের ভিতরে এতগুলো মানে এতগুলো ফিচার একসাথে অ্যাড না করে আমরা আলাদা আলাদা করে এইচআরএম এর জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন করব, এটার জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন, এটার জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মিনস হচ্ছে ব্যাক এন্ডের জন্য আমরা একটা স্কেলেবল এপিআই ক্রিয়েট করে রাখবো, এবং সেগুলো সবগুলো হবে ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড দেন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যখন আমাদের ফ্রন্ট এন্ড ইউজ করব, তখন সেগুলোর ভিতরে আমরা এপিআইয়ের মাধ্যমে হচ্ছে তাদের সাথে কানেক্ট করে আমাদের অ্যাপ্লিকেশন মেক করব। সো ইচ অফ দ্যাম শুড বি সেপারেট, রাইট? এবং এগুলোকে আমরা করতে পারি কি, এটা ধরেন একটা অ্যাপ্লিকেশন না? সো একটা অ্যাপ্লিকেশনের এগুলো হচ্ছে মিনি অ্যাপ্লিকেশন, মিনি অ্যাপ্লিকেশন, মিনি অ্যাপ্লিকেশন। সো এটাই হচ্ছে যে আমাদের মাইক্রো সার্ভিস সাপোর্ট। সো স্প্রিং বুট কিন্তু এই জিনিসটা খুবই ভালোভাবে সাপোর্ট দিচ্ছে। সো মাইক্রো সার্ভিস আর্কিটেকচার আছে, ইনেবলিং স্কেলেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি অ্যান্ড এক্সটেন্সিভ ইকোসিস্টেম। স্প্রিং বুটের ইকোসিস্টেমটা আসলেই মানে অতটা খারাপ না যতটা খারাপ আমি আসলে প্রথমে ভাবছিলাম। স্প্রিং ডাটা ইটস অ্যানাদার জোস থিংস, লাইক। আর স্প্রিং সিকিউরিটির কথা তো অলরেডি আমি বলছি যে এটাও অ্যানাদার, মানে এটাও একটা জোস জিনিস, ফিচার। সো দ্যাটস অল, মানে এক্সটেন্সিভ ইকোসিস্টেম, ইটস রিয়েলি কারেক্ট। অ্যান্ড দ্য কমিউনিটি অ্যান্ড ডকুমেন্টেশন। স্প্রিং বুট হচ্ছে, আমি প্রথমেই বলছি যে স্প্রিং বুট হচ্ছে মানে তারা অনেক বেশি বেশি আপডেট দেয়, রাইট? সো এত আপডেটের কারণে সত্যটা হচ্ছে ডকুমেন্টেশনটা রিসেন্ট টাইমে মানে ডকুমেন্টেশন খুবই টাফ। মানে তারা আসলে এত বেশি আপডেট দিচ্ছে, মেবি তারা নিজেরাও তাদের ডকুমেন্টেশনটা ঠিকঠাকভাবে কাভার করতে পারতেছে না। মানে আমি নিজে একটু মানে এক্সপিরিয়েন্সড, এই জন্যই বলতেছি। আদারওয়াইজ কমিউনিটি ইজ নট এ ব্যাড অ্যাট অল। স্প্রিং বুটের কমিউনিটিতে যাদেরকেই কোশ্চেন করা হয় তারা অ্যাটলিস্ট অ্যান্সার দেওয়ার মতো ট্রাই করে অ্যাটলিস্ট। আর যেহেতু স্প্রিং বুটের ইয়েটা ছোট, বাংলাদেশের ক্ষেত্রে স্প্রিং বুট মার্কেটটা একটু ছোট, তো সেই ক্ষেত্রে কমিউনিটিটাও একটু ছোট। বাট যাই হোক, ডে বাই ডে এটা আশা করতেছি ইমপ্রুভ হবে। অ্যান্ড উই ক্যান গো টু দ্য নেক্সট স্লাইড। Use case of Spring Boot. It basically for web application, microservice, enterprise application, cloud native application. So web application, we know the website means মানে আন্ডার ব্রাউজারে হচ্ছে ইউজুয়ালি হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো রান হয়। সো বিল্ড ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন উইথ রেস্টফুল সার্ভিস, মানে রেস্ট এপিআই যেটাকে আমরা বলি। সো রেস্টফুল সার্ভিস, মাইক্রো সার্ভিস অলরেডি বললাম, ছোটো ছোটো অ্যাপ্লিকেশনগুলো, ডিস্ট্রিবিউটেড সিস্টেম অ্যান্ড এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন
রোবাস্ট এন্টারপ্রাইজ গ্রেড মিনস লার্জ অর্গানাইজেশনের জন্য, যে আমরা বললাম যে এইচআরএম অ্যাকাউন্টস, ও এই ধরনের এন্টারপ্রাইজ কমপ্লেক্স বিজনেস লজিক বা এমআইএস সার্ভিসের ক্ষেত্রেও এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। মানে স্প্রিং বুট ব্যবহার করা হয় ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনস। এখানে হচ্ছে নেটফ্লিক্স অ্যান্ড অ্যামাজন ইউজেস স্প্রিং বুট, মানে মেজর দুইটা কোম্পানি আর কি, বড় দুইটা কোম্পানি, তাদের কথা মেনশন করা হচ্ছে। নেটফ্লিক্স অ্যান্ড অ্যামাজন ইউজ স্প্রিং বুট টু হ্যান্ডেল দেয়ার ম্যাসিভ স্কেল অ্যান্ড ডাইনামিক সার্ভিস রিকোয়ারমেন্টস। সো বুঝতেই পারতেছেন স্প্রিং বুট অ্যাকচুয়ালি লার্জ কোম্পানিগুলোর জন্য সুইটেবল। একদম ছোটো মানে মাইক্রো কোম্পানি, মাইক্রো যে প্রতিষ্ঠানগুলো আছে, ইনস্টিটিউটগুলো আছে, এদের জন্য আসলে স্প্রিং বুটটা অতটা স্কেলেবল না, কারণ এটার মেইনটেনেন্স কস্টটা একটু বেশি। সো তাদের বিজনেসের তুলনায় যদি তাদের কস্ট একটু বেশি হয়ে যায় লেভারেজ কেস, তাহলে সেই ক্ষেত্রে এটা আসলে ইউজফুল হয় না। এই জন্য বিশেষ করে ছোটো কোম্পানিগুলো বা একদম ক্ষুদ্র কোম্পানিগুলো এরা মানে জাভা দিয়ে প্রজেক্ট করতে ইন্টারেস্টেড থাকে না, বিকজ অফ ইটস আ হাই কস্ট। নাও ইটস আ come to the Spring framework versus Spring Boot. So আমার এই পাশে এটা হচ্ছে লেফট সাইডে হচ্ছে Spring framework and রাইট সাইডে হচ্ছে Spring Boot. সো আমি যে এখানে ব্যাক করলে হচ্ছে এখানে দেখতেছেন যে কনফিগারেশন কমপ্লেক্সিটি, ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট করতে হয়, ডিপ্লয়মেন্ট। এখন আমি যদি জাস্ট একটু দেখাই, দেখেন স্প্রিং ফ্রেমওয়ার্কের আমরা এই যে বিন ডিপেন্ডেন্সি বলতেছিলাম। সো এই হচ্ছে বিন ডিপেন্ডেন্সি। দেখেন একটা ক্লাসের অবজেক্ট আইডি ক্রিয়েট হয়েছে অ্যান্ড টেস্ট বিন, এটা স্কোপটা প্রোটোটাইপ, মানে প্রপার্টি হচ্ছে যেটা হচ্ছে আর্গুমেন্ট বা আমরা ভ্যালু বলতে পারি এখানে। সো এইজ ভ্যালু 10, তারপরে প্রপার্টি হচ্ছে স্পাউস, এটা হচ্ছে কি এইজ ভ্যালু হচ্ছে 11 অ্যান্ড দ্য এজ, মানে লটস অফ থিংস। মানে এটা এখন এক্সপ্লেন করলে নিজেরাও বুঝবেন না, পরে বলবেন ভাই এগুলো খুবই জটিল বিষয়। আর হচ্ছে যে এখানে স্প্রিং বুটের যেটা ছিল সেটা হচ্ছে সিম্পলিফাইড সেট আপ, অটো কনফিগারেশন, এমবেডেড সার্ভার, স্টার্টার ডিপেন্ডেন্সিস অ্যান্ড কমান্ড লাইন ইন্টারফেস, সিএলআই। সো এখানে হচ্ছে আমি যদি দেখাই একই জিনিস দেখেন। সো পাবলিক ক্লাস মাইবিন ভ্যালুটা হচ্ছে আমরা কোনো টিএক্সটি ফাইল বা আর কোনো ফাইল থেকে যদি সরাসরি পাস করতেছে, এই জন্য হচ্ছে ভ্যালুটা। সো এটা একটা কম্পোনেন্ট অ্যানোটেশন ইউজ করছি অনলি। সো এই কম্পোনেন্ট অ্যানোটেশন মাইবিনের হচ্ছে একটা অবজেক্ট অলরেডি সে নিজেই ক্রিয়েট করে ফেলবে, অ্যান্ড প্রাইভেট স্ট্রিং নেম, ঠিক আছে। সো দেখেন এই একই জিনিস এখানে শুধু এইচটা বাকি ছিল। সো নামের জন্য আমাদের ওইখানে কতগুলো লেখা লাগছে, আর এইখানে জাস্ট মানে কয়েক লাইন, দ্যাটস অল। সো এই হচ্ছে স্প্রিং আর স্প্রিং বুটের পার্থক্য। আর এরপর হচ্ছে আমরা আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি, ন্যাভিগেশন কোশ্চেন অ্যান্ড আনসার সেশন। সো এখন এখানে কয়েকটা কোশ্চেন আছে, আমি নিজেই সেট করছি। হোয়াই ডু ইউ লার্ন অ্যান্ড ইউজ স্প্রিং বুট ওভার স্প্রিং? সো স্প্রিং বুটটা কেন শিখবো স্প্রিং ফ্রেমওয়ার্কের তুলনা, স্প্রিং ফ্রেমওয়ার্ক থেকে? সো স্প্রিং ফ্রেমওয়ার্ক আপনি শিখতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট স্প্রিং বুট যেহেতু লেটেস্ট, আমাদের টেকনোলজিগুলো অলওয়েজ হচ্ছে লেটেস্ট দিকেই হচ্ছে মুভমেন্ট করে। এখন জবের ক্ষেত্রে তো হচ্ছে ভাই শুধু স্প্রিং বুট শিখলে হবে না, স্প্রিং ফ্রেমওয়ার্কও লাগবে। সেটা কোন লেভেলের লাগবে? আপনি যদি একজন সিনিয়র পজিশন হন, আপনার একটা প্রজেক্ট আসছে কোম্পানিতে, অ্যান্ড আপনাকে হচ্ছে প্রজেক্টটা সুইচ করতে হবে স্প্রিং ফ্রেমওয়ার্ক থেকে স্প্রিং বুট। সো আপনি আসলে যতদিনে স্প্রিং বুট শিখে ফেলবেন, ততদিনে অ্যাকচুয়ালি অলমোস্ট কোম্পানিগুলো হচ্ছে তারা স্প্রিং ফ্রেমওয়ার্কগুলো থেকে স্প্রিং বুটে কনভার্ট হয়ে যাবে, আই গেস। সো আমার অনুমান হচ্ছে আপনি যখন ইন্ডাস্ট্রি লেভেলে পা দিবেন, তখন দেখবেন যে স্প্রিং ফ্রেমওয়ার্কার ইউজ করতেছে না। আগে একটা সময় হচ্ছে জাভা এফএক্স দিয়েই মানুষ ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট করে সেগুলো করে ফেলতো, কিন্তু এখন যাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে তারা কিন্তু অলরেডি মুভ হয়ে গেছে ওয়েব বেসড অ্যাপ্লিকেশনে, ঠিক আছে, বা বেশিরভাগই মুভ হইতেছে আস্তে আস্তে। তো আপনি যত দিনে যাবেন ততদিনে, এখন কিন্তু আমরা কিন্তু আর দেখি না, মানে এই আপনার কোনো জব, মানে এটা কি জব পোস্টিংয়ের যেই হচ্ছে রিকোয়ারমেন্টসগুলো, ওগুলোতে হচ্ছে আমরা কিন্তু দেখি না যে জাভা এফএক্স ইজ রিকোয়ারমেন্ট, জেএসপি ইজ রিকোয়ারমেন্ট। সো এগুলো কিন্তু কমে গেছে। সো আপনি যখন জব ইন্ডাস্ট্রিতে যাবেন তখন দেখবেন যে স্প্রিং ফ্রেমওয়ার্কটা আর লাগতেছে না, বাট স্প্রিং ফ্রেমওয়ার্কের যে বিষয়গুলো সেগুলো কিন্তু স্প্রিং বুটের ভিতরে যেহেতু চলে আসে, মানে অলরেডি আছে। সো আপনি স্প্রিং বুট শিখলে স্প্রিং ফ্রেমওয়ার্কের যে কোর কনসেপ্টগুলো সেগুলো অটোমেটিক শিখে ফেলবেন।
রাইট? এই জন্য হচ্ছে আমরা স্প্রিং বুটই শিখবো। স্প্রিং ফ্রেমওয়ার্ক আমাদের আপাতত মানে হেডএক না, যখন লাগবে, যদি লাগে তখন আমাদেরকে শেখার মন মানসিকতা রাখতে হবে, রাইট? সো ইজ স্প্রিং বুট বেটার দ্যান মার্ন স্ট্যাক? সো আসলে এক একটা টেকনোলজি কিন্তু এক একটা স্পেসিফিক কাজের জন্য ইউজ করা হয়, রাইট? সো ইউ নো দ্য মানে আমাদের যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে ইনোভেটেড হয়েছে বা ডিসকভার, এটা ইনোভেটেডই বলতে পারি। সো ইনভেন্ট করা হয়েছে, এগুলার সবগুলার বিহাইন্ড দ্য রিজন ছিল এক একটা স্পেসিফিক টাস্কের জন্য। সো ওই স্পেসিফিক টাস্কের জন্য যেহেতু করা হয়েছে, তো সেই ক্ষেত্রে একটা আরেকটার থেকে প্রায়োরিটি আসলে কখন করব, যদি সেম প্রজেক্টের জন্য করি তখন আমাকে দেখতে হবে যে আমি কোন টেকনোলজির জন্য মানে কোন কাজটার জন্য কোন টেকনোলজিটা ইউজ করতেছি। এখন এটার অ্যান্সারটা কিন্তু আপনারাই হচ্ছে আমাকে দিবেন যে স্প্রিং বুট বেটার না মার্ন স্ট্যাক বেটার, লাইক হচ্ছে ওই অ্যারেঞ্জ ম্যারেজ ইজ বেটার দ্যান দ্য লাভ ম্যারেজ, অর লাভ ম্যারেজ ইজ বেটার দ্যান দ্য অ্যারেঞ্জ ম্যারেজ, রাইট? সো সেম মানে সিমিলার থিং আর কি। তো হচ্ছে আমাকে একটু অ্যান্সার করবেন স্প্রিং বুট বেটার না মার্ন স্ট্যাক বেটার, এটা হচ্ছে কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। আর হচ্ছে হুইচ ওয়ান ইজ বেস্ট বিটুইন পাইথন অ্যান্ড জাভা? So, can you answer it, please? আমি কিন্তু জাভা লাভার অ্যান্ড আই হেট পাইথন। Not I hate Python, I was hate Python, but nowadays I don't hate like the previous day. So on the time I really hate the Python, but I still loved Java, and day by day the love is going to be very মানে intimacy type, right? So ঘনিষ্ঠ সম্পর্ক যাবার সাথে আমার। যাই হোক, হোয়াট এভার, এই লাস্টের দুইটা কোশ্চেন হচ্ছে কাইন্ডলি আপনারা হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন। আর হচ্ছে ভিডিওর কোয়ালিটি নিয়ে আসলে কি বলবেন একটু বলবেন, আর হচ্ছে কোথায় ইমপ্রুভ করা যায়, কোথায় একটু কথা কমানো যায়, এই জিনিসগুলো আমাকে কাইন্ডলি বলবেন, ঠিক আছে? থ্যাংক ইউ।